বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। দুষ্কৃতীদের হাতে খুন স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা যায়, সোনার গয়না কেনার অজুহাতে দোকানে প্রবেশ করে ওই দুষ্কৃতীরা। সোনা কাটার ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থাতেই মারা যান স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা। এরপর সিসিটিভি দেখে বরানগর থানায় খবর দেওয়া হলে রাতেই ঘটনাস্থলে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। কিন্তু প্রশ্ন উঠছে, একটি জনবহুল জায়গায় যেখানে এত মানুষ যাতায়াত করছে, সেখানে কিভাবে এইরকম একটি ঘটনা ঘটলো? কেনই বা তাকে খুন করা হলো, তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক আধিকারিকরাও আসে, তবে খুনের ঘটনায় মুখ খুলতে নারাজ পরিবার। ক্ষোভে ফুঁসছে সোনার দোকানের ব্যবসায়ীরা। অবিলম্বে 48 ঘন্টার মধ্যে খুনিরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন বর্গীয় স্বর্ণ ব্যবসায়ীরা। কিছুদিন আগেও এই বরানগর এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারীর ওপর হামলা হয়েছিল। পরপর দুটো ঘটনায় যথেষ্ট প্রভাব পড়ছে এলাকার মানুষদের ওপর। তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। সোনার দোকানে ডাকাতি হয়েছে 3টের পরে। খবর পেয়ে আসলাম, ততক্ষণে সব ফাঁকা হয়ে গেছে। স্বর্ণশিল্পী শঙ্কর জানা তার নিজের দোকানে বসেছিল। উনি দোকানেই থাকেন ম্যাক্সিমাম টাইমটা। কিছু দুষ্কৃতী এসছে, কাচের গেট, ভেতরে কে আছে না আছে বাইরে থেকে লোক জানতেও পারে না, দেখতেও পারে না। যখন ওরা বেরোচ্ছে, উল্টো দিকে যে বাড়িটা আছে, ওই বাড়ির স্বর্ণশিল্পীর যারা কারিগর আছে, তারা সিসিটিভি ফুটেজে দেখছে কিছু লোক ঢুকেছে, কিছু লোক বেরোচ্ছে। সে দেখে তার মালিককে ফোন করে। মালিক তার শঙ্কর জানার পাশের দোকানের লোককে ফোন করে। ছেলেটি যখন বেরোয় তখন দেখলো সব বেরিয়ে গেছে। পরবর্তী সময় দেখা যায় যে তার বডিটা পড়ে আছে। এইদিকে যাবেন না? না, যাবো না। 3:05 থেকে 3:25-এর মধ্যে ঘটনাটা ঘটেছে। প্রথম এ বাড়ি থেকে এরা সিসিটিভিতে দেখতে পেয়েছে যে ভেতরে কিছু একটা ঘটনা ঘটেছে, কিছু ছেলেপুলে ঢুকেছে, এরকম ব্যাপার। তো তারপর বলার পর পাশের দোকানের ছেলেটিকে ইনফর্ম করে। সে গিয়ে দেখে যে ওরকম পড়ে রয়েছে, পা বাঁধা, মাথা ফেটে গেছে, রক্তারক্তি, ঘরে ভর্তি রয়েছে। তখন ওকে নিয়ে ইমিডিয়েট আমাদের ইনফর্ম করতে করতে ও ইমিডিয়েট হসপিটালে নিয়ে গেছে। আমি এসে দেখে তারপরে আমি যা ওরা হসপিটালের ওখানে আমাদের যে কমিশনার তাকে ফোন করি, তারপরে থানাতে ফোন করি, তারপরে তারা আসে। তারপরে বন্ধু বান্ধব কিছু আছে আপনাদের, হয়তো তাদেরকে রিপোর্টার যারা আপনার এসে কাউকে করেছি বা জানিয়েছি। আসার পর তারপর দেখা যায় 5জন মতো ঢুকেছিল। 5 জনের মধ্যে 2 জন প্রথমে ঢুকেছিল, পরে 3 জন, 2 জন এই দিক দিয়ে এসেছিল, 2 দিন এই দিক দিয়ে এসেছিল। করার পর 20-25 মিনিটের মতো অপারেশন করে ওরা ওই 3 জন ওই গলি দিয়ে চলে গেছে, যেটা একটা ব্লাইন্ড লেনই বলতে পারেন। একটা বাড়ির মধ্যে দিয়ে রাস্তা গিয়ে ওদিকে স্কুলের সামনে বেরিয়ে যাওয়া যায়। লোকাল ছেলে না হলে, কারণ ওই রাস্তা চেনার কথা না, বাইরের ছেলে হলে, তা ওখান দিয়ে বেরিয়ে চলে গেছে। আর 2 জনের হাতে হেলমেট ছিল। প্রথম 2 জন ঢুকেছিল, তারা বাইকটা কোথাও একটু দূরে রেখেছিল, সেটা সিসিটিভিতে দেখা যায়নি। 2 জন ঢুকেছিল প্রথমে, তারপরে আরো 3 জন এসেছিল। তারপর তো ভেতরে ধস্ত রয়েছে, ভেতরে এটা আলো নিভিয়ে দিয়েছিল বাইরে থেকে, সেই জন্য বোঝা যাচ্ছিল না। তারপর ওরা ভেতরের তারপারগুলো ছিঁড়ে ফেলেছিল। শঙ্কর জানাবাবু এখানে নিজেই বসতো। তো 3:10-15 সময় উনি এখানে অফিস খুলে বসেছিল। তো দেখলো যে এরকম কোনো কেউ তো কারো দোকানে কেউ ঝাঁকে না, যে যার ব্যবসা চালায়। কিন্তু আমাদের যেভাবে গোল্ডের দামটা বাড়ার জন্য আমাদের স্বর্ণকারদের রিস্ক প্রচণ্ড হয়ে গেছে। এখন সিকিউরিটির জন্য আমাদের সিকিউরিটি প্রচণ্ড দরকার। আর আমাদের এলাকাটা সবটাই স্বর্ণকার এখানে। তো ভদ্রলোককে যেভাবে পাওয়া গেছে, হাত পা বাঁধা আছে, প্লাস ওনাকে আঘাত করেছে, যেটা আমাদের একটা কাতুরি বলা হয়, যে গোল্ডের কাটার জন্য একটা কাতুরি থাকে, সেটা অনুমান করা হচ্ছে পুলিশের ধারণায় যে মাথায় পিছনে তাকে মেরেছে। অলরেডি সে ডেড হয়ে গেছে। আর ওনার 10-15 কিলোর মতন স্টক ছিল, সেটাও নেই।
আর কত করবি? হ্যাঁ হ্যাঁ এই মোবাইলটা একটু তুলে নিচে করে নবদা। আমি এখন প্রাইমারিলি একটা ছোট বক্তব্য করছি, ঠিক আছে? একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে। এটা জুয়েলারির এখানে একটা দোকান। এখানে আজকে 3টে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে, কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে। প্রথমে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে, ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে অ্যাজ ইফ উনি কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন। এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সেই সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয়। একটা কাপড় নিয়ে এসেছিল, সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধর করে। তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয়, লুট করে ওরা পালিয়ে যায়। একজন আরো বাইরে ছিল, যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল। তো মোট 5টা লোক এর মধ্যে ইনভলভ আছে। আমাদের ফরেন্সিক টিম এখানে এসছেন, আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে। ডিডির টিম ওর পিছনে আছে। আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরব। কৃষ্ণা বালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বয়সকে হারিয়ে খেলাকে জেতানোর উদ্দেশ্যে 35 ঊর্ধ্ব পুরুষদের আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতা পদমপুরে। রাজনগর ব্লকের গুলাকাছি ও পদমপুর দুই গ্রামের মধ্যে 35 বছর ঊর্ধ্ব পুরুষদের এক সীমিত ওভার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় পদমপুর খেলার মাঠে। খেলার শেষে জয়লাভ করে পদমপুর একাদশ। প্রথমে টসে জিতে গুলাকাছি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। জেতার জন্য 12 ওভারে 115 রানের লক্ষ্যমাত্রা দেয়। পদমপুর 11 ওভারে ওই রান করে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ হন গুলালগাছি গ্রামের ষষ্ঠীপদ মণ্ডল। পেশায় তিনি একজন ক্রীড়া শিক্ষক। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন পদমপুর গ্রামের জয়ন্ত মণ্ডল। তিনি পেশায় গ্রামীণ পুলিশ। মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছোট বড় সকলেই হাজির হয়েছিলেন, এমনকি মহিলা দর্শকরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, সকলকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলবো। আজ সকালবেলায় পিন্টু আমাকে ফোন করে যে মাস্টারমশাই আমরা একটা খেলা লাগিয়েছি গুলালগাছি ভার্সেস পদমপুর। আমি ভাবলাম যে আমি খেলবো, তাহলে কত 35 প্লাস আমি খেলবো না, খেলা হবে না আম্পায়ার করতে। আমার শুনে পরে খেলতে ইচ্ছা প্রকাশ করলাম, কারণ আমি খেলা খুব ভালোবাসি এবং খেলি টুকটাক। আর এখন বিশেষ করে শরীরের জন্য খেলতে মানে ভয় পাই। তো খুব ভালো খেলা হলো, যে মানে সবারই এত উদ্দীপনা ছিল খেলাতে। বিশেষ করে বাইরে যার দর্শক ছিল, বিশেষ করে মানে ওরা এতটা উত্তেজিত হয়ে ছিল যে যাতে জিততেই হবে এই ধরনের মনোবৃত্তি নিয়ে খেলছিল। প্রথমে একটু সিরিয়াস ছিল না, প্রথমে এতটাই মানে অগোছালো লাগছিল। আমি খেলাটা ভালো লাগছিল না আমার নিজেকেই। আমি পরিচালনা করছিলাম খেলাটাকে, আমিও তার সাথে বোধন ছিল আমার সাথে। কিন্তু তারপরে দেখলাম যখন খেলাটার মধ্যে একটু টান উত্তেজনা এলো, খুবই সিরিয়াস নিয়ে দুটো টিমই ছিল। কিন্তু যাক, খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ, গিয়ে পদমপুর জিতলো, ভালো লাগলো। দুপুরের মধ্যে যে খেলা হলো, 12 ওভারের মধ্যে খেলাটা হয়েছে। প্রথম ইনিংসে যে ষষ্ঠী ইনিংসটা খেললো 73 রানের যে ইনিংস, দারুণ ইনিংস এই বয়সে খেলা। এবং 115 রান যে টার্গেট দিয়েছিল গুলালগাছি, পদমপুর জয়ন্ত এবং ভাগ্যধর ইনিংস দারুণ শুরু করেছিল। ভাগ্যধর আউট হওয়ার পরে জয়ন্তর যে একটা ইনিংস ধরে রাখার যে ইনিংস মানে অতুলনীয়। তারপরে হৃদয় এসে ম্যাচটা 3টে 6 মেরে ম্যাচটা ফিনিশ করলো।
এই প্রতিযোগিতার শেষে একটি নৈশ ভোজনের আয়োজন করা হয়, যাতে দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। উদ্যোক্তাদের মধ্যে গুলালগাছি গ্রামের বাসিন্দা, ক্রীড়া বিভাগের শিক্ষক বজ্রগোপাল মণ্ডল ও জয়ন্ত মণ্ডল এবং পদমপুর গ্রামের বাসিন্দা, যিনি বর্তমানে ভিন রাজ্যের ব্যবসায়ী, সেই কাশীনাথ হাজরা সহ অন্যান্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে কিষণদা রাখুদার উদ্যোগে 35+দের ম্যাচ আয়োজন করা হয়েছে, সেটা সত্যি আমরা সবাই উপভোগ করেছি। জুনিয়র যারা ভাই আছে তারাও প্রচণ্ড উপভোগ করেছে। আর আমরা যারা খেলছি তারা একটা জিনিস বুঝেছি যে আমরা বার্ধক্যের দিকে এগোচ্ছি, আমাদের বয়স হচ্ছে। আমরা আনন্দ করেছি ঠিকই, কিন্তু ভাই বোনদেরকে বলবো, ছোট ছোট সবাইকে বলবো, মাঠে এসো, ফিট থাকো, সলিড থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পশ্চিম মেদিনীপুর জেলাতেও দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হলো। পশ্চিম মেদিনীপুর জেলাতেও দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হলো। মেদিনীপুর শহরের বটতলা চক থেকে গোলকুয়া চক পর্যন্ত এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। মেদিনীপুরের 15টি পূজা কমিটি এই কার্নিভালে অংশ নেয়। বিকেল 5টা থেকে পুজোর কার্নিভাল শুরু হয়। এই অনুষ্ঠান ঘিরে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহরের প্রতিটি মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেয়। কার্নিভালে তুলে ধরা হয় বাংলার লোকশিল্প ও লোকসংস্কৃতিকে। এদিনের কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্য বিধায়কেরা, সাংসদ জুন মালিয়া, জেলা শাসক খুরশেদ আলী কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার। আমাদের গর্বের, এটাই আমাদের আনন্দের ভাবনা। সিঁদুরের আগাম উমা এবং স্বামী বিবেকানন্দ। আমরা ধন্যবাদ জেলা পুলিশ প্রশাসনকে, তারা আমাদের এই বিশেষ কার্নিভালে অংশগ্রহণ করে। মাহাতো মহোদয়, মাননীয় রাষ্ট্রমন্ত্রী সুবহান মাননীয় শ্রী খুরশেদ আলী কাদেরি আরো এক প্রিয় নেতা, যাকে মেদিনীপুর জেলার সব 25-এ রয়েছে। উনি মানুষেরা পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বরানগরের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এলাকায় আসলেন বিজেপি নেতা সজল ঘোষ। এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি, পুরো ঘটনা শোনেন এবং ঘটনাস্থল ঘুরে দেখেন। ক্রেতা সেজে স্বর্ণ ব্যবসায়ীদের খুনের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বরানগর এলাকা জুড়ে। পুলিশ প্রশাসনের ব্যর্থতাতেই এত বড় ঘটনা, এমনই অভিযোগ সজল ঘোষের। তারা শোকস্তব্ধ, এরকম ঘটনার আকস্মিকতায় তারা বিহল। পাশে থাকবো, শুধু ছবি তোলবার জন্য নয়, পাশে থাকবো এই কথাটাই দিয়ে এসেছে। বুঝে গেছেন উত্তরটা কোনটা হতে পারে। আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনি সেটা আগে সামলাবেন না আপনি বিয়ে বাড়ি যাবেন? এটা আমার প্রশ্নের উত্তর দিতে হয় না, কিন্তু আমরা সবাই জানি। এখন যদি বিবেক বোধ বুদ্ধিহীন হয়, এখন যার যেটা কাজ তিনি সেটাই প্রায়োরিটি দেবেন। কি হয় অনেক সময় নিজের লোকেরাও নিয়ে চলে যায়, সেগুলো তো অন্য বিষয়, সেখানে সরকারের দায়বদ্ধতা নেই। কিন্তু একটা সরকারের ইন্টেলিজেন্স, সরকারের আইবি, সরকারের কিচ্ছু নেই। সরকারি মদত, স্থানীয় মদত আছে কিনা খুঁজতে হবে, মদত আছে দেখতে হবে। স্বর্ণ
ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্তরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। বরাহনগরের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষ থেকে শুরু করে স্বর্ণ ব্যবসার সাথে যুক্ত প্রত্যেকেই যথেষ্ট আতঙ্কিত এবং ভীত। তাদের দাবি, এই ঘটনার সাথে যারা যুক্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাদের যদি গ্রেফতার করতে না পারে তাহলে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের স্বর্ণ ব্যবসায়ীরা বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন। আমার সঙ্গে কমিশনারের সঙ্গে কথা হয়েছে। কমিশনারের কাছে আমরা দুটোই দাবি রেখেছি। একটা, যে এরকম ঘটনা বরাহনগরে আর যেতে না হয়, তার জন্য আপনারা কি কি প্রিপারেশন নেবেন আপনাদেরকে আস্থা দিতে হবে এবং তার প্ল্যানিং দিতে হবে। এটা আমাদের দাবি। নচেত কিন্তু আমরা এই স্মৃতির মোড় নয়, পুরো পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতবর্ষ স্বর্ণকাররা আমরা স্ট্রাইক করে দেবো। যদি এরকম সিচুয়েশন আমরা দেখতে পাই যে আবার এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে কিন্তু আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু বরাহনগর নয়, পুরো ভারতবর্ষ স্বর্ণকাররা স্ট্রাইক করবে। যে 5 জন যারা এই কেসের সঙ্গে জড়িত আছে তাদেরকে যত তাড়াতাড়ি দ্রুত ধরার ব্যবস্থা করা এবং আমাদের সোনাটা রিকভারি করা। ওনাকে ফোনে পাইনি, ওনার পিএকে পেয়েছি, ওনার পিএকে পুরো ব্যাপারটা জানিয়েছি। ওনার পিএ বলেছেন এবং ম্যাডামও নাকি অবগত। আমি ওনাকে বলেছিলাম যে উনি যদি সময় বের করতে পারেন একবার এখানে পরিদর্শন করতে আসেন, বাট উনি বলেছেন যে আজকে ওনার যেহেতু কার্নিভ্যাল আছে, ওখানে ইনভাইট আছে, সেই জন্য উনি কার্নিভ্যালে থাকবেন, ওনার পক্ষে হয়তো সম্ভব হবে না। আমরা নিশ্চয়ই সরকারের কাছে দাবি জানাচ্ছি, ইমিডিয়েটলি এখানকার শিল্পীদের এবং দোকানদারদের যেন বাঁচার যে অধিকার আমাদের আছে সেটা যেন ফেরত দেওয়া হয়, এবং মনিটরিং বলতে যেটা বোঝায় সেটা এখানে নেই, থাকলে হতো না। একদম বৃহত্তর আন্দোলনে নামবো। এই 24 ঘন্টার মধ্যে দিতে হবে। এখানে যত স্বর্ণশিল্পী ভাই আছেন, যেদিন ডাকা হবে সবাই অ্যাটেন্ড করবেন। সবাই আসবেন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। ভুটানের জলে ডায়না নদীর বাঁধে ভাঙন, আশঙ্কায় বনাঞ্চল ও গ্রামবাসী। ভুটানের পাহাড়ি জলে ফুলে ওঠা ডায়না নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের ঘেঁষে থাকা বাঁধের প্রায় 150 মিটার অংশের প্রায় 90% জলের স্রোতে ভেসে গিয়েছে। নদীর উপর দিয়ে যে রাস্তা ছিল সেটিও সম্পূর্ণভাবে নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ ছড়িয়েছে বন দপ্তরের কর্মী থেকে শুরু করে বানারহাট ব্লকের আপার কলাবাড়ি এবং রেড ব্যাংক এলাকার বাসিন্দাদের মধ্যে। বাঁধ ভেঙে যাওয়ায় এখন থেকে জঙ্গলের নজরদারিতে ব্যাপক সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বনকর্মীরা। সবথেকে বড় দুশ্চিন্তার বিষয়, ভুটান পাহাড়ে যদি ফের ভারী বর্ষণ শুরু হয় তবে ডায়না নদীর জল আরও বেড়ে গোটা সংরক্ষিত বনাঞ্চল প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং অস্থায়ীভাবে ভাঙন রোধের জরুরি মেরামতির কাজও শুরু করেছেন। ভালো অবস্থা তো বলা যায় না, কিন্তু এটা প্রাকৃতিক একটা কি বলবো প্রকোপ। যেভাবে কালকে থেকে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডায়না যে বন বিভাগটা এই রাস্তা দিয়ে চলাচল করতো, এই রাস্তাটা গোটা রাস্তাটা চলে গেছে। তারপরে বানারহাট বাজার সকাল থেকে আমরা রেস্কিউতে আছি, সকালে ভোরবেলা থেকে আমরা নেমেছি, অনেকজনকে রেস্কিউ করাইছি। বাজারের অবস্থা খুব খারাপ,
সেই আমাদের এই ডাইনা নদীর পাশে আর আপনার বানাহাটের যে আমাদের হাতিনালাটা, এইটাই বিশেষ করে আমাদেরকে ক্ষতি করে। যে জলটা আসে মানে মেনলি তো আপনার ডাইনা নদীর জল আর ওই পাশে আপনি যে হাতিনালার জল, এইটাই আমাদেরকে। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এক মিনিটের টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত সন্দেশখালীর শতাধিক বাড়ি, হাতে ত্রিপল, শুকনো খাবার তুলে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সন্দেশখালী ১ নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের উত্তর পাথরঘাটায় গত বৃহস্পতিবার ১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় প্রায় শতাধিক বাড়ি। ক্ষতিগ্রস্ত এই বাড়িগুলোর পাশে এসে দাঁড়ায় ভারতীয় জনতা পার্টি মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই নির্দেশে এবং অধীনে কিছু শুকনো খাবার, ত্রিফলের ব্যবস্থা করা হয়। এদিন এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণের সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়। ৮ জন আহতদেরকে নিয়ে মিনাকা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফেরানো হয়, আর বাকি 6 জনকে হসপিটালেই রাখা হয়। সুন্দরবনে সন্দেশখালীর একাধিক ক্ষতিগ্রস্ত বা একাধিক ঝড়, যেমন আইলা, আমফান, ইয়াস, একাধিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এবারও কিন্তু এই ঝড়ের ফলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই দুস্থদের এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর পাশে এসে জনতা পার্টি দাঁড়িয়ে শুকনো খাবার, ত্রিপল এবং একাধিক জিনিসপত্র তুলে দিল। কি হয়েছিল? একদম পুরো চাগি দিলেই ঘর। আরে তুই ভাই আমরা কাটতেছি ঠক ঠক করে। পুরো চাগি দিই। এটা কটা নাগাদ হয়েছে কালকে? এই 3:30 দিকে। ওই 3:10 দোকান ডেকোটার বিন্দু ডেকোটার। এটা কি পুরো টিন উড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিন আমার লাগবে না, তুই তারা পার না। আমরা এইটা সুন্দর করব। প্রায় আমার চানা তুলে লোক দেই খেতে। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।